সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি রোকেয়া হক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছেন আমাদের রসুইখানা। আপনারা জানেন রসুইখানা একটা খুব সুন্দর একটা কিচেন, রান্নাঘর, যেখানে আমরা বসে বসে অনেক সুন্দর সুন্দর রান্না করি। আসে অনেক অতিথি যারা আপনাদেরকে এসে খুব মজাদার লোভনীয় খাবারগুলো তৈরি করে দেখান। তো আজকে আমরা এরকম একজন অতিথিকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমে অতিথিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আসেন। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, আমাদের দর্শকও ভালো আছে। ইনি হচ্ছে রেজাউল করিম, না আপনার পুরো নামটা? এখন আপনি কি তৈরি করবেন সেটা একটু বলেন। আজকে আমি তৈরি করব একটা সুস্বাদু মজাদার হেলদি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ভিটামিনও আছে এখানে। সব বয়সী লোকেরই খেতে পারবে। সেটা হলো টার্কিশ শিস তাওয়া। আচ্ছা, এখন আমি এটা কাবাবের জন্য আমরা প্রসেস করে নিচ্ছি। এটাকে প্রথমে লম্বা হেজ কাট বলে বা লম্বা কাটিং দিতে হবে, সরু কাট। এরকম করে লম্বা সরু কাট দিয়ে আমরা একটা বলে এরকম একটা পার্টকে দু টুকরা করব। ওকে, আমার চিকেন কাটা হয়ে গেছে। প্রথমে আমরা দিব, যেহেতু আমরা 500 গ্রাম চিকেন নিয়েছি, সেখানে 2 টেবিল চামচ আমি টক দই দেব। তারপরে দিব পেঁয়াজ বাটা। এখানে 2 টেবিল চামচই আছে, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। তারপরে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। তারপরে দিব কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। তারপরে দিব সাদা গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। তারপরে দিব অল স্পাইস, যেটা মরিচ। এখানে রেখে দেন তাহলে আপনার সুবিধা হবে। তারপর দিব দারচিনি গুঁড়া। তারপর দিব মরিচের গুঁড়া 1 চা চামচ। এটা কি পাপরিকা? না না, এটা মরিচের গুঁড়া। সরাসরি আমার দেশীয় যে মরিচের গুঁড়া হ্যাঁ, সেটা দিলেও চলবে। আমাদের দেশে হাটাজারি মরিচ খেতে মিষ্টি বেশ, লাইকে পাপরিকা। এটা দিব পাপরিকা, দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে দিব ধনিয়া গুঁড়া। তারপরে দিব জিরা গুঁড়া। তারপরে দিব অরিগানো। তারপরে দিব এলাচ গুঁড়া। সবশেষে দিব পরিমাণ মতো লবণ। ওকে, আলাদা আলাদা করতে করতে অনেক সময়টা আমাদের হয়ে যাবে। আপনারা চাইলে একসাথে করে দিতে একসাথে পারেন। একটা বয়ে বলে নিয়ে মিক্সচার করে দিতে আমরা পারেন। কাজটা ঠিক আছে। করতে পারি। হ্যাঁ, এটা মাখাচ্ছে। আপনি কি দিতে হবে? একটু মাস্টার্ড ও সরষের তেল দিতে হবে এখানে। মাস্টার্ড। এটা সরিষার তেল কতটুকু দিব? 2 টেবিল চামচ। 2 টেবিল হলে 4 বার ওকে। দিতে হবে। দিয়ে আবার এগেন মাখবে। ভালো মিক্স করব, মাখাবো। তাহলে আমরা একটু ওনাদেরকে বুঝিয়ে দিই। আমরা চাইলে কোনো একটা ট্রান্সপারেন্ট ইয়েতে অ্যালুমিনিয়াম ফয়েল কিংবা যে কোনো একটা আচ্ছা। ঢাকনি দিয়ে আমরা এটাকে ঢেকে রাখবো। আপনার হাতের নাগালে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে, তাহলে আপনি কি করবেন, কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই চলবে। ওকে।
উপকরণ রেডি রাখতে হবে, কিন্তু আপনারা যে খাওয়ার টেবিলে বসিয়ে আমাদেরকে অনেকক্ষণ করেন এটাও বলতে হবে। আগে আপনি কেটেন। আচ্ছা বলছি, আপনি আমি ম্যামের কথার ফাঁকে ফাঁকে দু একটা আনসার দিচ্ছি। সেটা হলো, আপনি যদি সঠিকভাবে খাবার খেতে চান আপনাকে অপেক্ষা করে খেতে হবে, কারণ ঝটপট করে রান্না দেওয়ার রেসিপি সঠিক হয় না। ওটাকে সময় নিয়ে বা 20 মিনিট আধা ঘন্টা সময় নিয়ে সেটাই রান্নাটা পরিশুদ্ধ হয়। ডেকোরেশনের জিনিসগুলো একটু তাও এটা আগে থেকে আপনারা কেটে রাখেন, তাই তো? জি জি জি। এটা কিন্তু আমাদের দেশে লাইকে বাতাবি লেবু, জি জি জি। তাই না? একদম এটা কি ইয়েলো লেমন? হ্যাঁ, হলুদ ইয়েলো ধরনের লেবু, কিন্তু এটা আমাদের দেশে পাওয়া যায়। আমাদের দেশে পাওয়া যায়। আবার এটা বাতাবি লেবুর যে ঘ্রাণটা গ্রানটা ওটা আছে, পাওয়া যায়। এটা আর এটা সেম জিনিস। আমরা যেমন সব জায়গার মধ্যে সবাইকে হেল্প করছি, তাই না? উইদাউট মানি, উইদাউট, তো ওইভাবেও আপনাদেরকে একটা বছরে অন্তপক্ষে 2 বার একটা চান্স দিতে হবে। অনেকে গেনার হচ্ছে এটা যদি শিখে দেখে, তাই না? ওদের তো কোনো কিছু করতে হচ্ছে না। রশি ওনারা তো আমাদেরকে আরো সসম্মানে, অনেক সসম্মানে, অনেক কিছুর বিনিময়ে আমাদেরকে এখানে আনছে, তাই না? অনেক কিছু দিচ্ছে আমাদেরকে, এটাই হচ্ছে আমাদের কৃতজ্ঞতা। তো এখন আমরা চুলায় চলে যাই। ওকে, আমরা এই যে কাঠিতে, আমরা বাঁশের কাঠিতে আমরা ঘরোয়া পরিবেশে কাবাবগুলো গাঁথবো। এমনি লেবুটা তো অনেক কাজ করবে, জি, জি, জি। মেরিনেটে কাজ করে, অনেক কিছুতে কাজ তাহলে আমরা মেয়ের টক দিয়ে দিচ্ছি কি কারণে? হ্যাঁ। যে লেবুর পরিবর্তে যদি আপনি টক দিয়ে দেন তা হবে, কিন্তু আমরা দিচ্ছি এখানে আমাদের দেশের যে একটা লেবুর যে কাগজি বা লেবু হ্যাঁ, যেটা, কাগজি, সেটাকে হ্যাঁ। যে বাতাবি লেবু বলা হয় এটাকে, এটার ফ্লেভারটা আর কি স্বাদটা অ্যারোমাটা খুবই সুন্দর। অসম্ভব টেস্ট। আর একটা ধনেপাতা দিব 5 টা। আমি আগে দেইনি এই কারণে, যখন আমরা কাবাবটা কাটবো তখন ধনেপাতা যাতে দেখা যায়, বা সেই জন্য আমরা ধনেপাতা লাস্টে একটু দিচ্ছি, এটা থাকার জন্য। থাকার জন্য, কালারটা থাকার জন্য। ওকে, এখন আমরা বাঁশের একটা স্টিকে, হ্যাঁ, স্টিকে বা বাঁশের স্টিক কাটছি, কাবাবকে গাঁথার জন্য রেডি হচ্ছে। এরকম করে, লাইকি শিকাবো। হ্যাঁ, শিক্ষাবো লাকে শিক্ষা কাম। আচ্ছা, এরকম করে টাইটনেস করতে হবে। হাতটা হয়ে গেছে। এখন আমরা কাবাব গাঁথার পর কিছুক্ষণ রাখবো, তারপর আমরা রান্নায় যাব। তো আমরা কাবাব গেঁথে ফেলেছি, এখন আমরা এটাকে কিছুক্ষণ রেখে দেব। এই বাটার দিয়ে আমরা হ্যাঁ, এটাকে তরল হওয়ার আগ অবধি আমরা স্টিক দেব না। হ্যাঁ, বাটারের ইয়েটা ভালো একটা সুন্দর সুগন্ধ আসছে, আশা করি খেতেও ভালো লাগবে। তা আমাদের প্যান অলরেডি গরম হয়ে আসছে, এখন আমরা একে একে এই কাঠিগুলা যে আমরা কাবাব গেঁথেছিলাম সেগুলো দিচ্ছি। ওকে, আমরা কাবাব দিয়েছি। অবশ্যই দেওয়ার সাথে সাথে এই বাটার ব্রাশ করতে হবে, যা অয়েল বা তেলের ব্রাশ করতে হবে, সেটাকে এরকম করে ব্রাশ করতে হবে। এটাকে 5 মিনিট পর পর উল্টে দিতে হবে, হ্যাঁ, তা না হলে এক পার্ট হবে আর এক পার্ট হবে না। এই জন্য মানে ওলট পালট করে পাল্ট করে রান্না করতে হবে। বাড়ানো। এই আমি উল্টে দিচ্ছি, এখন এরকম করে উল্টে দিচ্ছি। আমরা একটা কালার চলে আসছে আস্তে আস্তে। উল্টানোর পরে আবার বাটার ব্রাশ করতে হবে। আচ্ছা, আমরা বাটার অয়েলকে একটু মিশিয়ে রাখতে পারি না? হ্যাঁ, একসাথে মিশিয়ে রাখলে ভালো হ্যাঁ, হ্যাঁ। ফ্লেভারটা আসবে। তা
আরেকটা জায়গায় আমার দেখার সুযোগ হয়েছিল আজমির শরীফে, খোরমা খেজুরের সাথে ওরা অনেকগুলো ফলাদি টুকরা টুকরা করে কাটতো, চারদিকে কিন্তু উল্টাতে হবে। জি 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 জি, চতুর্পাশে উল্টাতে হবে। চতুর্দিকে উল্টাতে হবে। হয়ে গেছে আমার মনে হয়ে গেছে, হয়। একটু ঢেকে রাখবো যাতে উপর নিচে তাপটা প্রয়োগ করে ভিতরটা পাটটা পর্যন্ত হয়ে যায়। এটা কতক্ষণ আমরা ঢেকে জাস্ট রাখবো? 5 মিনিট, 5 মিনিট হয়ে যাবে। তাহলে আমরা ততক্ষণ আপনি ডিশটা রেডি করে আর ফেলুন। ঠিক আছে, প্রেজেন্ট করার জন্য, ডেকোরেশনের জন্য আমরা হ্যাঁ, এটা একটা করে ডিশ ফেলুন। সাজিয়ে নিচ্ছি। কাবাব আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা এখন আর সাজানোর জন্য প্লেটটাকে সুন্দরভাবে সাজাবো, মানে পরিবেশনের জন্য। পরিবেশনের জন্য। হ্যাঁ, এখন কি কাজ আছে? এখন আমরা সস দিয়ে সার্ভ করব। হ্যাঁ, তুলে দাও। ওকে, এ আমার টার্কিশ শিস তাওয়াক কাবাব রেডি। সিস্তাওয়া কাবাব অসাধারণ। টক দই, লেবুর রস, তেল অথবা বাটার, রসুন বাটা, টমেটো সস, লবণ, অরিগানো, কালো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, দারচিনি গুঁড়া, এলাচ গুঁড়া, হাড়বিন মুরগির টুকরা, পেঁয়াজ বাটা, ধনে পাতা কুচি, পাপরিকা পাউডার। দর্শক মণ্ডলী, আমি যে তৈরি করতে যাচ্ছি এটা আসলে ইংরেজি নাম হচ্ছে ফ্যাক্সটেইল মিলেট, আমরা বলি কাকন চাল, আপনারা চিনেন কাকন চাল। আমি আজকে করব একটু ভিন্ন আঙ্গিকের ভেজিটেবল দিয়ে একটা কাকন, লাইকে পোলাও, অনেকটা পোলাওর মতো হবে। সেই সাথে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাঞ্চুরিয়ান চিকেন উইথ কার্ডস, দই দিয়ে আমি একটু মাঞ্চুরিয়ান চিকেনটাকে এটা দিয়ে খাওয়ার জন্য তৈরি করবো আর কি। তো আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে, প্রথমে আমি একটা ডিম, আমি দুটো ডিম নিয়েছি। এটা অপশনাল, আপনারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন, ইচ্ছে না হলে ব্যবহার করতে পারেন না। তবে এটা দিলে খাবারটা আরও বেশি একটু সুস্বাদু হয় আর কি। তো এখানের মধ্যে আমি যেটা দিব, একটু করে অয়েল দিয়ে এই 1 চায়ের চামচের মতো দিলাম। এটার সাথে দিব আমি একটু মাখন দিব। থ্যাংক ইউ। মাখনটা এইরকম একটু মাখন দিচ্ছি। এখন আমি ডিমটা দিচ্ছি। ডিমের মধ্যে আমি একটু করে লবণটা ইউজ করলাম, একটু করে গোলমরিচ, ইচ্ছে হলে এমনি দেওয়া যায়। তারপরে আমার অমলেটের মধ্যে একটু দেখতে সুন্দর লাগে, খেতেও স্বাদটা অন্যরকম হবে, এই জন্য আমি এটা দিলাম। তাপমাত্রা কমিয়ে দিতে হবে। আমি জাস্ট একটু, এটা অনেক রকম করে করা যায়। হয়ে গেল। আমাকে আরেকটা চামচ। এটা একটু ঠান্ডা হোক, আমি আরেকটু এটাকে কুচিয়ে দেব। এটা হয়ে গেল একটা পর্ব। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার ভেজিটেবলগুলো ঠিক করে নেব। এখানে একটু অয়েল দিলাম, আবারও একটু মাখন দিব। এটা অপশনাল, আপনারা মাখন ছাড়া কিন্তু গাওয়া ঘি দিতে পারেন। এটা ফ্লেভারটা একটু অন্যরকম লাগবে, কিন্তু ওইটাও মজা হয়।
আমার হাতের কাছে যেটা আছে আমি এটাই ইউজ করলাম। এখন আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি, গাজরটাও দিয়ে দিচ্ছি। আমি এগুলো একটু শত করে নিই। তারপরে একটু হোক, তারপর মটরশুঁটিটা অবশ্যই আমি একটু করে একটু হালকা বয়েল করে নিয়েছি, এই জন্য একটু পরে দিব। এখানের মধ্যে আমি স্লাইস রসুনটা দিয়ে দিই, পেঁয়াজ কলিটা দিয়ে দিই, পেঁয়াজ কুচিটা সরি, এগুলো একটু শত হয়ে যায়। সুন্দর একটা অ্যারোমা বা গ্রাম হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা অসাধারণ লাগে শেফ। এটা আমি বলবো যে নর্মাল ফ্যামিলির জন্য খুবই ভালো একটা খাবার। স্বাস্থ্যসম্মত খাবার এটা। হ্যাঁ, দেখেই বোঝা এই যাচ্ছে সামনে যেটা এই যে রমজানের মধ্যে মনে করেন পেট ভরা একটা কিছু খেতে হয়, এটা কিন্তু রাতে তো রমজানে কেউ ভাত খায় না। এই ধরনের একটা খাবার যদি আমরা মাগরিবের নামাজের পরে খেয়ে ফেলি তাহলে এটা একদম ভোর রাত পর্যন্ত। এখন আমি ক্যাপসিকাম এগুলো একটু দিয়ে দেব। এটাতে আর বেশিক্ষণ রাখবো না, কারণ আমাকে কাকন চালটা দিতে হবে, এই জন্য আমি একটু ইয়েটা দিয়ে দিলাম, গোলমরিচটা দিয়ে দিলাম, একটু অয়েলটা দিচ্ছি। এটা তিলের অয়েল, তিলের তেল বলি না আমরা এটা। হ্যাঁ, কারণ একটু বাংলাও বলতে হবে তো আমাদের। হ্যাঁ, কারণ সবাই তো সব কিছু বুঝতো না। একটু করে সসটা দিলাম, খুব সামান্য। এগুলো কিন্তু পরে আমাকে আবার একটু একটু অ্যাড করতে হবে, সয়া সস দিয়ে। এখন আমি আর এটাকে কিছু করব না। এখানে আমি 1 চায়ের চামচ থেকে একটু বেশি আছে, বেশি না, সয়া সস। এখানে একটু অয়েলটাও দিব, সিসামি অয়েল, তাই না? হ্যাঁ সেসমি। এখানে একটু কালো মরিচ, হ্যাঁ, এখানে একটু চিলি ফ্লেক্স দিব। এটা আমার মিক্সড মশলা, এটাও কিন্তু আমার এটা ম্যামের নিজস্ব তৈরি করা হ্যাঁ, মশলা। আমি আপনাকে একটু দিব, আমার একদম অন্যরকম এটা। এটা দিলাম, পরে ইউজ করতে পারবেন। একটু আমি এখানে টমেটো সসটাও দিচ্ছি, আর দিব একটু, খুব কম পরিমাণ মতো। এটা কারণ অনেক কিছু, এটা আমার একদম স্পেশাল করা সস, ইয়েটা কাত বলি আমরা, ক্যাচআপ যেটা বলি। এক টেবিল চামচ, 1.5 টেবিল চামচের মতো হয়েছে। এখন আমি কাকন চালটা প্রথমে দিয়ে দিব। এখানে 250 গ্রাম কাকন চাল, একটু নাড়াচাড়া করে। এটা অনেকে, আমি বলে দিই, অনেকে কিন্তু কাকন চালকে একটু ভেজে ফেলে, তেলে ফেলে, এরপরে ধোয়ে পানিতে ভিজাতে দেয়। আমি কি করি, পরিষ্কার করে এইভাবে ইয়ে করে ফেলি। এখন আমি এটা যেহেতু আগে দিই নাই, মটরশুঁটিটা দিয়ে দিই। এখানে যেটা করব, একটু একটা চামচ, 4 চামচ, এগুলো কিন্তু আধা চামচের হিসাব। আধা চামচ লবণ, হ্যাঁ,
আমি এখানে 1 চা চামচটাই ব্যবহার করবো আর কি। সাথে এটা আমি ভেজিটেবলটা যেহেতু আমি একটু সতে করেছি, তো এখন পুরোটা এক করে ফেলছি। এখন কোনো মশলা আর আমি দিব না, একটু সয়া সসটা ব্যবহার করছি ভাতের মধ্যে, অল্প করে, তাও বেশি না। একটু গোলমরিচ দেওয়া যায়, চিলি ফ্লেক্সটা নামাবার সময় দিব, সসটা একটু ফেরও বেশি। হ্যাঁ, আমি আগে দেখি, আমার বোধহয় এটা হয়ে যাবে। এটা হয়ে গেলে আমার আর দরকার নেই। সাথে সাথে একটু দিয়ে দিতে হয় যে এটা শেপ দেন। এটা হতে থাকুক, আমি ওই কাজটা করব, গরম পানিটা রাখবো। এখন আমি এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেরিনেট করে রাখি, এটা হতে হতে কোটিং করা হবে না? হ্যাঁ, কোটিং এটা একটু মেখে রাখি, ঠিক না? ওটা অন্যরকম একটা স্বাদ আসবে। স্বাদ আসবে। এখন আমি রস খেত, তখন তার ইলেকট্রিক জিনিস ছিল না, গ্রেডেন্ডার কমে আসলো। আমার মনে হয় আমার এতটুকু হয়ে যাবে, এটা আমার পরে লাগবে। তোমার রাখতে হবে নাকি? অনেক ভালো হয়েছে না? আচ্ছা, এখন আমার এটা মোটামুটি হয়ে গেছে। এখানে আমি যে জিনিসটা দিব, এখান থেকে আমি একটু মালটার রসটা দিলাম। এখান থেকে একটু আমি হার্বস সসটা দিলাম, যেটা বলেছি। হ্যাঁ, মশলার মধ্যে অনেক লবণ থাকে, দেয়া হয়ে গেলে তারপরে আমি আবার চেক করে লবণটা দিতে হবে। মশলাটা দেয়া হয়নি, এটা শেষে ফ্লেভারটা থাকার জন্য আমি আগে দিই না আর কি। আরেকটা কথা, আর পুড়েও যায় না, এটা একটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাকে পাতাগুলো যদি দেন। এখন আমি যেগুলো আমার এটা হচ্ছে কারি পাতা, পুদিনা পাতা, এটা সামরান পাতা। এই পাতাগুলো যদি আপনারা বাজার থেকে অবশ্যই কিনেন, গুঁড়া হিসাবে কিনেন। আমার যেহেতু বাগানে এটা আছে, এই জন্য আমি পুরোটাই দিলাম। আর ডিমটাকে একটু কুচি কুচি করে নিচ্ছি। হ্যাঁ, কুচি কুচি নেওয়ার মানে হলো কি, ডিম সব জায়গায় দেখা যাবে না, কিন্তু দিতে হয়। এমনি ফুটে গেছে না? হ্যাঁ, ফুটে গেছে অলরেডি। আমাদের কাকুন চাল অলরেডি রান্না হয়ে গেছে, এরকমই হবে। হয়ে গেছে। চাল আমি একটু লবণটা একটু দিই। মিশিয়ে দিই, মিশাতে হবে। মাঞ্চুরিয়ান চিকেনটা করব, ওটা ক্রিস্পি থাকার জন্য আমি প্রথমেই এটা বানাইনি। আমি পুদিনা পাতা আর এটা দিলাম, কাঁচা লঙ্কাটা দিলাম, এখানে একটু কালো গোলমরিচের গুঁড়া, হ্যাঁ গোলমরিচ গুঁড়া দিলাম, এখানে বিট লবণ 1 চা চামচের মতো, পুরাটা না একটু কম আছে, একটু করে সয়া সস,
এই জাস্ট এটা না দিলেও চলো, অপশন। এটা হলে একটু বাইরের ফ্লেভার নিয়ে আসতেছি আর কি একবারে। টমেটো সস। এটা টমেটো সসটা দিলাম একটু এখানে। মিক্স আপ। হ্যাঁ, এটা বেশি ভালো করে। এটা হচ্ছে আবার দই। টক দই। আপনারা অনেকে রায়তা করেন, অনেকটা লাইকে রায়তার মতো ভিন্ন প্রিপারেশনটা। স্বাদ একটু। হ্যাঁ, রায়তার মতোই প্রিপারেশনটা। এটা আমি চিনি ব্যবহার না করে কিন্তু মিষ্টি দইটা ব্যবহার করছি। চিনিটা একটু দিলে ফ্লেভারটা অন্যরকম হয়। এটা মশলা দেওয়াতে কালারটা একটু চেঞ্জ হয়ে গেল। আর এটার মধ্যে একটু চিলি ফ্লেক্স। একটু সেসামি অয়েল। সেসামের অয়েলটা দিলাম। এগুলো হাতের কাছে আছে, দিয়ে দিলাম। না থাকলে দুই একটা জিনিস না থাকলে স্কিপ করা যায়, অসুবিধা নেই। এটা মেয়োনেজ। হ্যাঁ, এই মেয়োনেজটা এখানে 1 টেবিল চামচ আছে। এটা থিকনেসটা বাড়ায় সেটা না, এটা টেস্টটা আপনারা জানেন এগুলো কি কি দিয়ে বানানো যায়, যারা এক্সপার্ট আছে। এটা এখানে রাখি এখন। এটা একটা পাত্রে নিব, আমাদের এটা হয়ে যাক। শেপ এবার একটু দেখতে হবে। ওকে। আমি কিন্তু কোনোটাই মুখে দিয়ে দেখি নাই, আপনি বুঝতেছেন। এটা জাস্ট সবাই মিলে কি আরামসে ওরে কম খরচে একদম খেয়ে ফেলতে পারবে। এখন আমি এটা দিচ্ছি একটু। এটা বাকি ছিল, ওটা হলে মেরিনেটটা ভালো হয় এই আর কি। তেল একটু আমি আগে থেকে দিয়ে দিয়েছি, আর একটু করে দিচ্ছি তেলটা। আমি এটা ভাজতে ভাজতে শেপ এটা আপনি একটু ঢালতে হবে। ঠিক আছে। এভাবে ঢেলে ফেলি, জিনিসটা অনেক ভালো হলো না। এখন আমি এটাকে এখানে বসাবো। সসটা দেব। এটা দিয়ে হবে। আগে এটা একটু দিই, যদি ইয়ে থাকে তাহলে দিব আর কি। আমি কি করি, চুলাটাকে সবসময় এরকম অফ করে দিই, এতে করে কালারটা তাহলে এটা না ব্যালেন্স রাখা যায়। অনেকে চুলা জ্বলতে থাকলে পুড়ে যায়। আপনার পেঁয়াজু বেগুনি সেটা ফলো করলে কি আপনার খাবারটাকে ফ্রেশ থাকে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। একদম না। আবার এটাই প্রায় হয়ে আসছে। এটা মেরিনেট ছিল এমনিও তো। আমি এটা যেটা করি, আমি সবসময় একটু লেবু দিয়ে আমি সবসময় মেরিনেট করি। একটু কম হয়েছে। পারফেক্ট। সস দিয়ে ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার ফক্সটেল মিলেট, অর্থাৎ কাকন পোলাও উইথ মাঞ্চুরিয়ান চিকেন রায়তা বলা যায় এটাকে, ইয়োগার্ট। তা আশা করি আপনাদের এটা পছন্দ হয়েছে। কাকন চাল 250 গ্রাম, কিউব কাটা চিকেন 1 কাপ, গাজর কিউব কাটা 1 কাপ, ফুলকপি কিউব কাটা 1 কাপ, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজ কিউব কাটা আধা কাপ, হলুদ, লাল, সবুজ 3 রঙের ক্যাপসিকাম কিউব কাটা 1 কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, সামরান পাতা 8-10টি, অরিগানো পাতা 3-4টি, কারি পাতা 8-10টি, পুদিনা পাতা কুচানো, পরিমাণ মতো সয়া সস 1 টেবিল চামচ, মিক্স মশলা 1 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া 1/4 চা চামচ, চিলি ফ্লেক্স আধা চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সাদা তেল পরিমাণ মতো, মাখন 2 টেবিল চামচ, 1 ফালি বিট লবণ 1 চা চামচ। তো আজকে এই পর্যন্ত। আমি প্রথমে আমার শেফকে একটু ধন্যবাদ আবারও জানাতে হয়। রসইখানা থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকলেন, আমাকে সাহায্য করলেন। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফিজ।